জান্নাতে কোনো পায়খানা নাই, প্রস্রাব নাই, ঘাম নাই, ক্লান্ত নাই। যা খাইবে তাই হজম হয়ে যাবে, যা মন চাইবে তাই খাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এক বেচারা কয়, হুজুর জান্নাতে গেলে আল্লাহ বিড়ি দিবনি। এমন অনেক মুসলমান আছে, হুজুর জান্নাতে গেলে নাকি যা চাইবো তাই দিব, তাইলে বিড়ি দিবনি। কারণ এমন অনেক মানুষ আছে যে বিড়ি না খাইলে ঘুম হয় না, এমন আছে নাকি নাই? আহা, ওই দিন আমাকে এক মুসল্লি বলতেছে, মুরব্বী বাবা, বাবা আমি সারা জীবন বিড়ি খাইছি, আজকে 4 মাস বিড়িটা ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আমার পেটের মধ্যে গ্যাস জমে গেছে, টয়লেট হয় না ঠিক মতো, ঘুম হয় না আমার ঠিক মতো। তা আমি কি ঔষধ খান, ডাক্তারের কাছে যান? কই গেছি, কোনো কাম হয় না। তা আমার মনে হয় বিড়ি খেলি আমি আবার সুস্থ হয়ে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। আহা, একটা খাবারই আছে যেটা টয়লেটে গিয়ে খাওয়া যায়, সেটা কি? বিড়ি। সেটা কি? বিড়ি। এই বিড়ি খাইয়া যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে? এই বিড়ির গন্ধের কাছে ফেরেশতা আসে। আহা, আমরা এগুলি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ, বলি আমিন। জান্নাতে যাওয়ার পরে সমস্ত ডিমান্ডগুলি আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা এই নিয়ামতগুলি দুনিয়ার সামথিং কোনো নিয়ামত নয়। জান্নাতে যখন মানুষ আপেল পাবে, কমলা পাবে, মালটা পাবে, বলবে এগুলি তো আমি খাইয়েছি দুনিয়ায়, নাইরগাঁও বাজার থেকে কিনছিলাম, সাসার থেকে কিনছিলাম। চিন্তা করে দেখবে সবাই খায়, আমিও খাই, কামড় দিয়ে দেখবি কি রে এটা এত স্বাদ, এত মজা, এত স্বাদের ফল জান্নাতে আমাদের জন্য দিবেন কে? দুনিয়ার জান্নাত দুনিয়ার খাবারের মতো জান্নাতের খাবার নয়, দুনিয়ার স্বাদের মতো জান্নাতের স্বাদ নয়, দুনিয়ার স্ত্রীর মতো জান্নাতের স্ত্রী নয়। দুনিয়ার স্ত্রীরা অনেক সময় ধোঁকাবাজ হয়ে যায়, 2টা 3টা সন্তান হওয়ার পরেও পরকিয়া কইরা বিভিন্নভাবে অন্য ছেলের সাথে টাঙ্কি মাইরা চইলা যায়, এমন আছে নাকি নাই? নাফরমান, পরাকপাল, শুধুমাত্র মোবাইলের কারণে গজব, বিভিন্নভাবে গজব আমাদের দেশে চলে এসেছে, পরকিয়ার গজব। স্ত্রীর কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে স্বামী গিয়েছে বিদেশের বাড়িতে, মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে দেশের মধ্যে টাকা পাঠায়, স্ত্রী ওই দিকে প্রাইভেট মাস্টারের সাথে, সিএনজি ড্রাইভারের সাথে পরকিয়া কইরা স্বামীর সম্পদ সব নষ্ট কইরা ওই বেচারার সাথে চলে যায়, এমন আছে নাকি নাই? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে, আমার বিধান তোমার সামনে আসার পরে, আমার হুকুমের সামনে, বিধানের সামনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক আর রাজনৈতিক জীবনে যে কোনো বিধানের সামনে যদি শ্রেন্ডার আত্মসমর্পণ করতে পারো, শুকরগুজার বান্দা হতে পারো, আমাদের জন্য তার দেয়া নিয়ামতকে বাড়িয়ে দিবেন কে? সম্মানকে বাড়িয়ে দিবেন কে? আর আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালাইন কাফারতুম, বান্দা যদি কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর জমিনে দিন কায়েমের বিরোধী হয়ে যাও, কোরআনের বিরোধী হয়ে যাও, কাফের বেঈমান মুশরিকদের 5টা গোলাম হয়ে যাও, যদি নাফরমানি করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা এই দুনিয়ার ক্ষমতা চিরদিন থাকবে না, দুনিয়ার বাহাদুরি চিরদিন থাকবে না, দুনিয়ার সম্পদ চিরদিন থাকবে না, শরীরের শক্তি চিরদিন থাকবে না, রক্ত গরমটা একদিন ঠান্ডা হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। বান্দা একদিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, সেই দিন আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্না আযাবি লাশাদীদ। সেই দিন জালিমদের জন্য, কুফরি যারা করবে, অস্বীকার যারা করবে, আল্লাহর জমিনে কোরআনের বিরোধিতা যারা করবে, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এত নিয়ামত আমি তোমাদের জন্য দিলাম, খালাকাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা সমস্ত নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা যেই নিয়ামত তুমি দেখতে পাও, যেই নিয়ামত তুমি দেখতে পাও না,
যেই নিয়ামতের কথা তুমি শুনতে পাও, যেই নিয়ামতের কথা তুমি শুনতে পাও না বান্দা, ওই গাছের ফল, সমুদ্রের মাছ আর মৌচাকের মধু, গাভীর পেটের ভিতর থেকে, নারী বুড়ির মধ্য থেকে, গোবরের মধ্য থেকে স্বচ্ছ দুধের ব্যবস্থা আমাদের জন্য করেন কে? আল্লাহ জানিয়ে দিলেন বান্দা, এত নিয়ামত আমি তোমাদেরকে দিলাম, কত নিয়ামতের শুকরিয়া আদায় করবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে এত নিয়ামত আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি। বান্দা, দয়া করে মায়া করে তোদেরকে সৃষ্টি করে দুনিয়ার জীবনে তোদেরকে এমনিতেই ছেড়ে দিইনি। আমি আল্লাহ তোমাদের জন্য অনেক নাজ নিয়ামতের বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ করেছি, অনেক নিয়ামতের বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। ও বান্দা, সেই নিয়ামতের গণনা যদি তোমার সূচনা কাল থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত আল্লাহর নিয়ামতের গণনা করো, কোনোদিন আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করা যাবে নাকি? সাউন্ড, ভিতরের সাউন্ডটা একটু স্ট্রং করে, হ্যাঁ ভিতরের সাউন্ডটা একটু স্ট্রং করেন, স্টেজের ভিতরের যে সাউন্ডটা একটু স্ট্রং করেন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা এত নিয়ামত আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি বান্দা, কোনোদিন গণনা করে তুমি শেষ করতে পারবে না। বান্দারে, বাংলাদেশে থেকে সব নিয়ামত উপভোগ করা যায় না। সৌদি আরবে যাও ভিন্ন রকম নিয়ামত, মালয়েশিয়ায় যাও ভিন্ন রকমের ফল, ওমানে যাও, ওমানের সমুদ্রের মধ্যে ভিন্ন রকমের মাছ দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন বান্দা, এত নিয়ামত আমি তোমাদের জন্য দিলাম। বান্দা, কি জন্য দিলাম, কোন উদ্দেশ্য করে দিলাম জানার দরকার আছে নাকি নেই? যদি কেউ মধুপুর বাজারে যায়, সাচার বাজারে যায়, পিতাম্বরদী বাজারে যায়, যাওয়ার পরে যদি কোনো দোকানদার তাকে ঘন ঘন সালাম দেয়, আপ্যায়ন করে, সম্মান করে, মানুষটা টেনশনে পড়ে যায়, কিরে ব্যাপারটা কি, কারণটা কি? মধুপুর বাজারে কত দোকান, সাচার বাজারে কত দোকান, এই দোকানদার কেন আমাকে বেশি বেশি সালাম দেয়, এত সম্মান করে, এত আপ্যায়ন করে, কারণটা কি? তার ছোট্ট মেয়ের জন্য আমার ছেলের কোনো সম্বন্ধ চায় নাকি, নাকি আমার নাতিনের সাথে ওর নাতির বিবাহ দিতে চায়, নাকি কোনো সমস্যা আছে, নাকি আমারে কোনো বিপদে ফেলতে চায়? বান্দা টেনশনে পড়ে যায়, কারণটা কি? এত দোকানদার থাকতে এই দোকানদার কেন আমাকে এত বেশি সালাম দেয়, কেন নাস্তার কথা বলে, কেন এত সম্মান দেয়? টেনশন চিন্তার আছে নাকি নেই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডানে আর বামে, সামনে আর পিছনে, ওপরে আর নিচে এত নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করলেন। একদিন চিন্তা করলাম না, একদিন টেনশন করলাম না, কারণটা কি? আল্লাহ কেন আমাদের জন্য এত নিয়ামত দিলেন, আল্লাহ কেন আমাদের জন্য এত কিছু সৃষ্টি করলেন? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য কেন এত নিয়ামত দান করালাম। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে এত নিয়ামত আমি দিলাম, এত নিয়ামত দেওয়ার উদ্দেশ্য হলো এত নিয়ামত পাওয়ার পরে একজনের ইবাদত বন্দেগী করতে হবে। তিনি কে? গোলামি করতে হবে কার? আল্লাহর সাথে নাফরমানি করলে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আযাবি লাশাদীদ, সেদিন ময়দানে মহাশরে জালিমদের জন্য, কোরআন বিদ্বেষীদের জন্য, ইসলাম বিদ্বেষীদের জন্য ময়দানে মহাশরে কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমি যত নিয়ামত দিলাম, এই সমস্ত নিয়ামতের মধ্য থেকে আমি রব্বুল আলামিন শ্রেষ্ঠ নিয়ামত তোমাদের জন্য কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করলাম। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা যত নিয়ামত দেখতে পাও, যত নিয়ামত দেখতে পাও না, যত নিয়ামতের কথা শুনতে পাও, যত নিয়ামতের কথা শুনতে পাও না, বান্দা এই সমস্ত নিয়ামতের মধ্য থেকে আমি আল্লাহ এমন দামি নিয়ামত তোদের জন্য দিলাম, সেটা হলো কোরআনুল কারীম। বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ জানিয়ে দিলেন, মুহাম্মদ রাসূল, আপনি পৃথিবীর মানুষের কাছে এই মেসেজটা ফরওয়ার্ড করে দেন, এই বার্তাটা পৌঁছিয়ে দেন, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য যত নেয়ামত সৃষ্টি করেছি, সমস্ত নেয়ামতগুলির মধ্য থেকে আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের জন্য সবচেয়ে দামি নেয়ামত কোরআনুল কারীম আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, ফালিয়াফরাহু, তারা যাতে কোরআন পেয়ে খুশি হয়। আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? খুশি নাকি বেজার? শুধু কোরআন পেয়ে খুশি হইলেই চলবে না। আমি বাবার সন্তান, বাবাকে অনেক ভালোবাসি, মুখে মুখে বললেই হবে না। বাবার কখন ট্রিটমেন্টের দরকার, বাবার কখন ঔষধের দরকার, বাবার কখন পান সুপারির দরকার, আমার বাবার কখন ভালো পোশাকের দরকার, আমার বাবার হাত থেকে কখন বাজারের ব্যাগটা এগিয়ে নিয়ে যাওয়ার দরকার, আমার বাবা টেনশন করে, আমার বাবার মাথা থেকে টেনশন দূর করার দরকার কখন, এই চিন্তা ফিকির যেই সন্তান করবে, ওই সন্তানই হলো বাবার শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত ভালোবাসা ওই বাবার সন্তানের মধ্যে আছে। কিন্তু যেই সন্তান বলে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি, বাবার কখন ঔষধের দরকার, বাবার কখন মশারির দরকার, বাবার কখন ভালো খাবারের প্রয়োজন, বাবার কখন ভালো বিছানার প্রয়োজন, বাবার মাথায় একটা ঋণের জন্য টেনশন, বাবা ঘুমায় না, 5,000 টাকা ঋণ, কবে আমি ঋণটা দিতে পারবো। সন্তান যখন এই বাবার টেনশনের বিষয়ে কাজ করবে, প্রকৃতপক্ষে ওই সন্তানই বাবার শ্রেষ্ঠ সন্তান হতে পারবে। কিন্তু যেই সন্তান বাবাকে নিয়ে ভাববে না, বাবাকে নিয়ে চিন্তা ফিকির করবে না, মুখে মুখে যদি বলে আমি বাবাকে ভালোবাসি, তাইলে এই ভালোবাসার নামে কেলেঙ্কারি হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আপনারা মাহফিল দেন, এমন ভালোবাসা আল্লাহ আমাদেরকে দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা যখন তুমি তোমার বাবার দেখাশোনা করবে, বাবার বিষয়গুলো বুঝে নিবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি বাবার শ্রেষ্ঠ সন্তান, আর বাবার কলিজার ভিতরে তোমার স্থান থাকবে। ঠিক তেমনি ভাবে তুমি যদি মুখে মুখে বলো কোরআন পেয়ে আমরা খুশি, কোরআনের জন্য আমরা পাগল পারা, কোরআনকে আমরা মহাব্বত করি, কোরআনকে আমরা ভালোবাসি, কিন্তু কোরআনুল কারীম যেটাকে হালাল করলো হালাল হিসাবে তুমি মেনে নিলা না, কোরআনুল কারীম যেটাকে হারাম করলো হারাম হিসাবে মেনে নিতে পারলা না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যদি তোমরা কোরআনকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে যদি কোরআনকে অনুকরণ করতে না পারো, সেই দিন ময়দানে মহাশরে কোরআন হাতে নিয়ে আল্লাহর দরবারে আল্লাহর নবী মামলা দায়ের করবেন। আল্লাহ জানিয়ে দিলেন কোরআনুল কারীম সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখিযু হাদাল কুরআনা মাহজুরা। সেই দিন আল্লাহর নবী কোরআন হাতে নিয়ে মামলা দায়ের করবেন, ও আল্লাহ তারা কোরআনকে ভালোবাসি এই কথা শুধু মুখে মুখে বলেছিল, কোরআন পেয়ে খুশি এই কথা তারা মাহফিলে গিয়ে বলেছিল, কিন্তু কোরআনের আমল করে নাই, কোরআন দিয়ে বিচার করে নাই, কোরআনের রাষ্ট্র কায়েম করে নাই, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য তাদের কোনো ভূমিকাই ছিল না। আল্লাহর নবী সেই দিন কোরআন হাতে নিয়ে মামলা দায়ের করবেন। তারা কোরআন পাওয়ার পরে পানি পড়া খাইছে, তাবিজ লেখছে, হালুয়া রুটি খাইছে, খতমে তারাবি পড়ছে, খতমে সবিনা পড়ছে, কিন্তু কোরআনুল কারীমের হালাল হারামগুলি তারা বেঁচে চলে নাই। ঠিক কিনা? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, ফালিয়াফরাহু, তারা যাতে কোরআন পেয়ে খুশি হয়। আমরা কোরআন পেয়ে খুশি নাকি বেজার? প্রকৃতপক্ষে খুশি হতে হবে। কোরআনুল কারীম যেটাকে হালাল করেছে হালাল মেনে নিতে হবে, কোরআনুল কারীম যেটাকে হারাম করেছে হারাম হিসেবে যদি কেউ মেনে নিতে পারে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, ময়দানে মহাশরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে তাকে ছায়া দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন কে? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এ টু জেড কমপ্লিট কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ সব কিছু কোট করে দিয়েছি, নোট করে দিয়েছি। কারণটা কি? কোরআনুল কারীম কেন শ্রেষ্ঠ নিয়ামত, কি জন্য দামি নিয়ামত, আল্লাহ জানিয়ে দিলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে এমন কোনো বিষয়, এমন কোনো অধ্যায়, এমন কোনো সাবজেক্ট বাকি নেই যেই বিষয়ে আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোট করে দেই নেই। সুবহানাল্লাহ।
এই কোরআন পেয়ে এক শ্রেণীর মানুষ খুশি, আবার কেউ কোরআনের কথা শুনলে, ইসলামের কথা শুনলে, আলেম ওলামা দেখলে, দিন বিজয়ের কথা শুনলে কলিজার মধ্যে আগুন লেগে যায়, অ্যালার্জি বেড়ে যায়, এমন মুসলমান আছে নাকি নেই? আল্লাহ জানিয়ে দিলেন এটা হলো কিয়ামতের আলামত। কিছু মানুষ কোরআনের পক্ষে থাকবে, কিছু মানুষ কোরআনের বিরোধিতা করবে। যুগ যুগ ধরে এই সিস্টেম এসেছিল, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আমরিল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে একটা ভাগ থাকবে যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের কথা বলবে, ইনসাফের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এই দিন কায়েমের কথা বলতে গেলে বাধা আসবে, জুলুম আসবে, হামকি ধমকি আসবে, অত্যাচার আসবে, ফাঁসি আসবে, তারপরেও জীবন বাজি রেখে কোরআনের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইসলামের পথ, এটাই হলো ইমানের পথ, এটাই হলো ইমানের রাস্তা। এই পথে চলতে গিয়ে আম্বিয়ায়ে কেরামরা নির্যাতিত হয়েছেন, শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, শহীদ হয়েছেন। এই পথে চলতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত উম্মতরা, কত আলেমরা জেলখানায় বন্দী হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে, তাওহীদের কথা বলতে গিয়ে রাসূল জেল খেটেছেন কয় বছর? কয় বছর? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর শিয়াবে আবি তালিবের জেলখানায় জেল খেটেছেন। আল্লাহর নবী হিজরত করেছেন, আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন, আল্লাহর নবী বেহুশ হয়েছেন, আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আল্লাহর নবী 29টা যুদ্ধে তরবারি হাতে নিয়েছেন, কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর মিশনকে বাস্তবায়নের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলতে গেলে, ইসলামের কথা বলতে গেলে বাধা আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে জানিয়ে দিলেন, রাসূল আপনি দেখেছেন ঈমানের কারণে, কেবলমাত্র তাওহীদের কালিমা গ্রহণ করার কারণে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কাজ করার কারণে আপনি দেখেছেন কত মানুষ শাহাদাত বরণ করেছে। আপনি দেখেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন খাব্বাব খুবাইবের উপর কত অত্যাচার এসেছে। আপনি দেখেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টানা হেঁচড়া করা হয়েছে। রাসূল আপনি দেখেছেন কেবলমাত্র ঈমানের কারণে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করার কারণে আপনার কলিজার টুকরা চাচা আমির হামজাকে তারা কিভাবে শাহাদাত বরণ করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে এমনভাবে শহীদ করা হয়েছে, তার ফুফি সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে গেলেন উহুদের প্রান্তরে। আল্লাহর নবী চিন্তিত, আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, কারণ আমির হামজাকে এমনভাবে শহীদ করা হয়েছে, হাত নাই, পা নাই, চক্ষু নাই, জিহ্বা নাই, লজ্জাস্থান নাই, কলিজাটা বের করে হিন্দা চিবিয়ে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভিতরের সাউন্ড সিস্টেম ভালো না হইলে কথা বলা যাবে না। আমার কানে তো সাউন্ড আসতেছে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছে, তার বুক চিরে কলিজা বের করে হিন্দা চিবিয়ে খেয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত। আল্লাহর নবীর ফুফি সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ প্রান্তরে দৌড়িয়ে আসলেন। আল্লাহর নবী কি বলবেন? হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই কোথায়? হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুফি আপনি আপনার ভাইয়ের শহীদের লাশ দেখতে পারবেন না। কয় কারণটা কি? কয় তার হাত নাই, পা নাই, চক্ষু নাই, জিহ্বা নাই, লজ্জাস্থান নাই, কলিজাটাও নাই, এমন অবস্থা। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শহীদ হয়েছে, কি হয়েছে? কিয়ামতের দিন আমি বলতে পারবো আমি শহীদের বোন, আমি আমার ভাইয়ের লাশটাকে দেখতে চাই। আল্লাহর নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মালিক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূল আপনি দেখেছেন ঈমানের কারণে কত অত্যাচার, কত জুলুম, শুধু ঈমানের কথা বলার কারণে, দ্বীন কায়েমের কথা বলার কারণে নির্বিচারে আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে, কত নবী কূপের মধ্যে মারা গিয়েছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, কত নবীকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, পানি নাই, খাবার নাই, সেখানে শুকিয়ে শুকিয়ে মারা গিয়েছে। যারা কিয়ামত পর্যন্ত দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে, তাদের উপর অত্যাচার জুলুম আছে নাকি নাই? চোর বাটপার লম্পট চাঁদাবাজরা নেশাখোররা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কেবলমাত্র কোরআনের কথা বলার কারণে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলার কারণে হক্কানি রব্বানি আলেমরা জেলখানায় বন্দী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ বউ লইয়া রিসোর্টে গেলে জেলখানায় বন্দী হয়, আর কেউর বাচ্চা হয়ে গেছে পরিমণির, ববলিয়াপার বাচ্চা হয়ে গেছে, স্বামীকে, সন্তানের বাবাকে সাংবাদিকরা খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে জাহাঙ্গীর কলেজ বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে, স্বামীকে আটকে রেখে স্ত্রীকে পালাক্রমে দর্শন করা হয়েছে। বাংলাদেশে শুধু আলেমদেরই বিচার হয়, আর বাংলাদেশে আর কারো সঠিক বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জমিন অলিয়া উলিয়াদের জমিন, এই জমিন আলেম ওলামাদের জমিন, এই জমিন কোরআনে হাফেজদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে শরীফ শরীফার গল্প দিয়া কোনোদিন পুরুষ পুরুষের সাথে বিবাহ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে নারী নারীর সাথে কোনোদিন বিবাহ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ফিতনা যত ছড়িয়ে পড়বে, ইমানদার তত গর্জন দিয়ে আল্লাহর জমিনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন রাসূল সূরা হাদীদের 12 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে, সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে জানিয়ে দিলেন, রাসূল টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি দেখতেছেন ঈমানের কারণে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলার কারণে, ন্যায় আর ইনসাফের কথা বলার কারণে ঈমানদারদের ওপর অত্যাচার, ঈমানদারদের ওপর জুলুম, হামকি ধমকি আর ফাঁসি, রক্তচক্ষু। রাসূল এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন লণ্ডভণ্ড হয়ে যাবে। সমস্ত ক্ষমতাসীন ব্যক্তি সেই দিন হালাকা আন্নি সুলতানিয়া, আফসোস আর আক্ষেপ করে বলবে, কি হইল আমার ক্ষমতার। রাসূল সেই দিন মাকামে মাহমুদে বসে বসে আপনি ভিন্ন রকম একটা দৃশ্য দেখতে পাবেন। আপনি দেখেছেন দুনিয়ার জীবনে ঈমানদারদের ওপর অত্যাচার, নিজের ঘরে নিজে ঘুমাইতে পারে না, নিজের বাড়িতে নিজে থাকতে পারে না, নিজের চাকরির মধ্যে নিজে থাকতে পারে না, নিজের ব্যবসার মধ্যে তালাবদ্ধ হয়ে গিয়েছে। কোথায় যাবে? রাষ্ট্রটা সংকীর্ণ হয়ে গিয়েছে, এলাকাটা সংকীর্ণ হয়ে গিয়েছে। কোথায় জানি গ্রেফতার করে, কোথায় জানি আমাকে ঘুম করে ফেলে। রাসূল আপনি দেখেছেন ঈমানের কারণে ঈমানদাররা কত অত্যাচারিত, ঈমানদাররা কত জুলুমের শিকার হচ্ছে। রাসূল সেই দিন আপনি এমন একটা দৃশ্য দেখতে পাবেন, সেই দিন আপনার চক্ষু, আপনার অন্তরকে শীতল করে দিবেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, সেই দিন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সালাম দিবেন, সালামুন ক্বালাম মির রাব্বির রহিম। সেই দিন আরশের মালিকের পক্ষ থেকে মুমিন মুমিনাদেরকে সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন কে? আল্লাহর নবীকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মালিক
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূল সেই দিন আপনি জেনাতেনা জায়গায় বসবেন না, সাধারণ জায়গায় বসবেন না। আপনি কোথায় বসবেন, কোন জায়গায় থাকবেন, সেই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন মাকামে মাহমুদ কেবলমাত্র তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে আমার আর আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদকে সৃষ্টি করেছেন আমাদের রাসূলের জন্য। সেই দিন আল্লাহর নবী মাকামে মাহমুদে বসে বসে দেখবেন, ঈমানদারদের চিত্রটা দেখবেন, ঈমানদারদের অবস্থাটা কেমন হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। রাসূল আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান রেখে দিয়েছেন কে? জান্নাতে যাওয়ার পরে মানুষ হা করে তাকিয়ে থাকবে, কিরে জান্নাতের এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর হুরগেলমান কতদিন থাকবে? নাজ নিয়ামত কতদিন থাকবে? এই স্ত্রীর সৌন্দর্য কতদিন থাকবে? জান্নাতের ভালো খানা কতদিন থাকবে? আল্লাহ সেই দিন বান্দার মনের কল্পনা জল্পনা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সেই দিন ঘোষণা করে দিবেন, বান্দা দুনিয়ার স্ত্রীর মতো তোমার এই স্ত্রী নয়, দুনিয়ার খাবারের মতো তোমার এই জান্নাতের খাবার নয়, দুনিয়ার অট্টালিকার বিল্ডিং এর মতো এই জান্নাতের ডেকোরেশন নয়। বান্দারে খালিদিনা ফিহা, বান্দা এই নিয়ামতের শুরু আছে, এই নিয়ামতের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো পায়খানা নাই, প্রস্রাব নাই, ঘাম নাই, ক্লান্ত নাই, যা খাইবে তাই হজম হয়ে যাবে, যা মন চাইবে তাই খাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এক বেচারা কয়, হুজুর জান্নাতে গেলে আল্লাহ বিড়ি দিবনি। এমন অনেক মুসলমান আছে, হুজুর জান্নাতে গেলে নাকি যা চাইবো তাই দিব, তাইলে বিড়ি দিবনি। কারণ এমন অনেক মানুষ আছে যে বিড়ি না খাইলে ঘুম হয় না, এমন আছে নাকি নাই? আহা, ওই দিন আমাকে এক মুসল্লি বলতেছে, মুরব্বী বাবা, বাবা আমি সারা জীবন বিড়ি খাইছি, আজকে 4 মাস বিড়িটা ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আমার পেটের মধ্যে গ্যাস জমে গেছে, টয়লেট হয় না ঠিক মতো, ঘুম হয় না আমার ঠিক মতো, তা আমি কি ঔষধ খান, ডাক্তারের কাছে যান? কই গেছি, কোনো কাম হয় না, তা আমার মনে হয় বিড়ি খেলি আমি আবার সুস্থ হয়ে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, একটা খাবারই আছে যেটা টয়লেটে গিয়ে খাওয়া যায়, সেটা কি? বিড়ি। সেটা কি? বিড়ি। এই বিড়ি খাইয়া যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে? এই বিড়ির গন্ধের কাছে ফেরেশতা আসে? আহা, আমরা এগুলি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ, বলি আমিন। জান্নাতে যাওয়ার পরে সমস্ত ডিমান্ডগুলি আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা এই নিয়ামতগুলি দুনিয়ার সামথিং কোনো নিয়ামত নয়। জান্নাতে যখন মানুষ আপেল পাবে, কমলা পাবে, মালটা পাবে, বলবে এগুলি তো আমি খাইয়েছি দুনিয়ায়, নাইরগাঁও বাজার থেকে কিনছিলাম, সাসার থেকে কিনছিলাম। চিন্তা করে দেখবে সবাই খায়, আমিও খাই, কামড় দিয়ে দেখবি কিরে এটা এত স্বাদ, এত মজা, এত স্বাদের ফল জান্নাতে আমাদের জন্য দিবেন কে? দুনিয়ার জান্নাত দুনিয়ার খাবারের মতো জান্নাতের খাবার নয়, দুনিয়ার স্বাদের মতো জান্নাতের স্বাদ নয়, দুনিয়ার স্ত্রীর মতো জান্নাতের স্ত্রী নয়। দুনিয়ার স্ত্রীরা অনেক সময় ধোঁকাবাজ হয়ে যায়, 2টা 3টা সন্তান হওয়ার পরেও পরকিয়া কইরা বিভিন্নভাবে অন্য ছেলের সাথে টাঙ্কি মাইরা চইলা যায়, এমন আছে নাকি নাই? নাফরমান, পরাকপাল, শুধুমাত্র মোবাইলের কারণে গজব, বিভিন্নভাবে গজব আমাদের দেশে চলে এসেছে, পরকিয়ার গজব। স্ত্রীর কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে, স্বামী গিয়েছে বিদেশের বাড়িতে, মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে দেশের মধ্যে টাকা পাঠায়, স্ত্রী ওই দিকে প্রাইভেট মাস্টারের সাথে, সিএনজি ড্রাইভারের সাথে পরকিয়া কইরা স্বামীর সম্পদ সব নষ্ট কইরা ওই বেচারার সাথে চলে যায়, এমন আছে নাকি নাই? নাকি নাই? আল্লাহ আমাদেরকে গজব থেকে হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ সেই দিন বলবে, বান্দা দুনিয়ার স্ত্রীর ধোঁকাবাজ স্ত্রীর মতো এই জান্নাতের স্ত্রী নয়। তুমি স্ত্রীর ভালোবাসা বুঝো নাই,
স্ত্রীর মুনাফিকি তুমি বুঝো নাই। স্ত্রী তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা মেরে খেয়েছে। বান্দা তুমি বুঝো নাই। বান্দারে, তুমি ছিলা সরল সহল, আমি আল্লাহ তোমাকে জান্নাতে ওই স্ত্রীদের ভিতরে এমন একটা ডিজাইন ক্যাটালগের ব্যবস্থা করে দিব, ডিভাইসের ব্যবস্থা করে দিব, কত পার্সেন্ট তোমাকে ভালোবাসে, ধোঁকা আছে কিনা, নাকি প্রকৃত ভালোবাসা তোমাকে দিতেছে, এই সমস্ত কিছু তুমি সেই দিন বুঝতে পারবে। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা জান্নাতে তোর জন্য এত নিয়ামতের বন্ধ ব্যবস্থা আমি করব রে বান্দা, শুধু ঈমান নিয়ে কবরে যেতে পারলেই আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন কে? মানুষ এখন যদি সাচার বাজারে দোকান রাখে তার আশা পূরণ হয় না, যদি গরিবপুর বাজারে দোকান রাখে আবার চিন্তা করে গুলশান বনানীতে কিভাবে জায়গা রাখবো। কথা বলেন ঠিক কিনা? মানুষের এক আশা পূরণ হলে লক্ষ আশা সিরিয়াল ধরে কয় ফলা একটা সিঙ্গাপুর পাঠাইতে পারলেই হয়। একটা পাঠানোর পরে চিন্তা করতেছে একটারে সিঙ্গাপুর পাঠাইছি, আরেকটারে রোমানিয়া পাঠাবো, ইতালি পাঠাবো, গ্রিস পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? বান্দার মনের লোভ কোনোদিন শেষ হয় না। এই পুরা বাংলাদেশের দায়িত্ব কর্তৃত্ব যদি আমার হাতে চলে আসে, আপনার হাতে চলে আসে, তারপরেও চেষ্টা চলবে কিভাবে মায়ানমারকে গ্রাস করা যায়। ভারত চিন্তা করবে কিভাবে বাংলাদেশকে গ্রাস করা যায়, ওইদিকে রাশিয়া চেষ্টা করতেছে আশেপাশের রাষ্ট্রগুলিকে কিভাবে গ্রাস করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা চায় পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলি তার অধীনে চলুক, চীন চায়, রাশিয়া চায় তার অধীনে সমস্ত রাষ্ট্রগুলি চলুক। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এই পৃথিবীর রাজত্ব করতে পারলেও বান্দার লোভ কোনোদিন শেষ হবে না। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা নির্ভেজাল ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাতের মালিকানার দায়িত্ব তোকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে 4টা স্ত্রী থাকলেও অন্যের স্ত্রীর দিকে চোখ যায়, ওই রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে হেঁটে গেলেও তোমার ওই দিকে চোখ যায়। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তোকে আমি লোভ দিয়ে সৃষ্টি করেছি, যৌবনের লোভ দিয়া। এই লোভ কোনোদিন শেষ হবে না। চামড়া ঢিলে ঢালা হয়ে যাবে, দাড়ি পেকে যাবে, দাঁত পড়ে যাবে, কোমর সোজা করে তুমি হাঁটতে পারবে না, দাঁড়াতে পারবে না। তারপরেও যদি সুন্দরী যুবতী রাস্তা দিয়ে হেঁটে যায়, যৌবনের লালসায় তুমি সেই দিকে চোখ দিবে। বান্দা তোমার শক্তি নাই, সমর্থ নাই, কিন্তু বান্দা এই লোভ দুনিয়াতে কোনোদিন শেষ হবে না। যদি নির্ভেজাল ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ তোর লোভ মাটি দেওয়ার জন্য, শেষ করার জন্য আমি আল্লাহ জান্নাতে তোকে ডাইরেক্ট 70টা স্ত্রীর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান নিয়ে মৃত্যুবরণ করার দরকার আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, রাসূল আপনি দেখেছেন ঈমানের কারণে, ঈমানের কথা বলার কারণে, ন্যায় আর ইনসাফের কথা বলার কারণে, হকের কথা বলার কারণে আলেম রাজেলখানায় বন্দী হয়, ডান্ডা বিড়ি পড়ায়, ফাঁসির কাস্টে ঝুলায়। কত নবী শহীদ হয়ে গিয়েছে। বনি ইসরাইলের একদিনে 43 জন নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। যখন তার উম্মতেরা, তার মুরিদেরা, যখন তার সংগঠনের লোকেরা যখন বিভিন্নভাবে সংগ্রাম করা শুরু করে দিল, প্রতিবাদ করা শুরু করে দিল, 122 জন উম্মতকে একসাথে বনি ইসরাইলের লোকেরা জবাই করে দিয়েছে, কেবলমাত্র ঈমানের কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে, কোরআন সুন্নাহর কথা বলার কারণে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন, এমন জান্নাতের আমি আল্লাহ জানিয়ে দিলাম, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মুমিনের জন্য সফলতা। আমরা মনে করি সন্তান বিদেশে গিয়েছে, সন্তান লক্ষ লক্ষ টাকা পাঠায়, আগে আমার ছিল সোনের ঘর, এখন হইছে টিনের ঘর, আমি করছি বিল্ডিং, এসির ব্যবস্থা আছে, ট্রাইসের ব্যবস্থা আছে, সন্তান বিয়ে দিছি ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ার কাছে, আমি মনে হয় সফল। আল্লাহ জানিয়ে দিলেন, না না, এটা ইমানদারের সফলতা কোনোদিন হতে পারে না। ইমানদারের সফলতা হলো ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারলেই এর চাইতে বড় সফলতা ইমানদারের জন্য আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো চির সফলতা, এর চাইতে বড় সফলতা ইমানদার মুমিনের জন্য আর নেই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা শোনো, যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সফল করে দিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, রাসূল এটা হলো ঈমানদারের চরিত্র, আপনি
আপনি তাদেরকে সেই দিন দেখবেন, তাদের অবস্থাটা কেমন হবে, তাদের বিষয়টা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন সেই দিন তাদের অবস্থাটা হবে এমন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ঈমানদারদের ডান পাশে আর সামনের দিক থেকে একটা আলোর ব্যবস্থা করে দিবেন কে? যার ইমান যত বেশি, আল্লাহর নবী বললেন সে তত বেশি আলোর অধিকারী হবে। কেউ পাবে খেজুর গাছের সমান আলো। এই আলো দিয়ে জাহান্নামের ওপরে দিয়ে আল্লাহ একটা ব্রিজের ব্যবস্থা করবেন। এই ব্রিজ পার হয়ে, সেতু পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। এই সেতুটার নাম হলো ফুলসিরাত। নাম কি? যার ইমানের পাওয়ারটা বেশি হবে, ইমানটা যত মজবুত হবে, সে তত বেশি আলোর অধিকারী হবে। যার যত বেশি আলো থাকবে, ওই ব্রিজটা তত দ্রুত পার হতে পারবে। কেউ কোনো ব্যক্তি, কোনো আল্লাহর বান্দাবান্দি দৌড় দিয়ে ফুলসিরাত পার হয়ে যাবে। যার ইমানটা একটু দুর্বল, সে অল্প আলো পাবে, আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই আলো দিয়ে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে। যার ইমানটা একেবারে দুর্বল, আমল দুর্বল, নামাজ মাঝে মধ্যে পড়েছে, মাঝে মধ্যে ছেড়ে দিয়েছে, রমজানের রোজা 30টা রাখছে, 25টা রেখেছে, 5টা রাখে নাই, অথবা মাঝে মধ্যে 2-1টা ছেড়েছে, কিন্তু শিরক করে নাই, বেদাত করে নাই, কোনো কাফের বেঈমান মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে বন্ধুত্ব করে নাই, মাজারে গিয়ে সেজদা দেয় নাই, আল্লাহকে ছাড়া কেউর কাছে মান্নত করে নাই, কেউর কাছে সন্তান চায় নাই। যারা শিরক করে নাই, আল্লাহ জানিয়ে দিলেন বান্দা সেই দিন তাদের আমল অল্প হওয়ার কারণে, ইমানটা দুর্বল হওয়ার কারণে এই বৃদ্ধ আঙ্গুলের নখের পরিমাণ আলো পাবে। আলোটা একবার জ্বলবে, একবার নিভে যাবে, একবার জ্বলবে, একবার নিভে যাবে। অনেক সময় রাস্তার মধ্যে দেখা যায় বিপদ সংকেতের জন্য একটা লাইটের ব্যবস্থা হয়, কখনো জ্বলে কখনো বন্ধ হয়ে যায়, কখনো জ্বলে কখনো বন্ধ হয়ে যায়। এমন আছে নাকি নেই? এমন আছে নাকি নাই? আল্লাহ নবী জানিয়ে দিলেন কখনো আলোটা জ্বলবে, কখনো নিভে যাবে। এমন অবস্থায় আল্লাহর বান্দা এই অল্প আলো দিয়ে, হামাগুড়ি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে। আল্লাহ জানিয়ে দিলেন সেই দিন মুনাফিকদের অবস্থাটা কেমন হবে। আল্লাহ জানিয়ে দিলেন রাসূল ইমানদারের চিত্রটা এমন আপনি সেই দিন দেখবেন। মুনাফিকদের অবস্থাটা কেমন থাকবে? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب الله أكبر। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সেই দিন মুনাফিকদের অবস্থাটা কেমন হবে, মুনাফিকদের চিত্রটা কেমন হবে। রাসূল মুনাফিকদের অবস্থা এমন হবে, ময়দানে মহাশরে কঠিন অন্ধকার হয়ে যাবে। সেই দিন মানুষ তার হাতও দেখতে পাবে না, কোথায় যাবে, কোন দিকে যাবে, এমন অন্ধকার থাকবে। লিল্লাযিনা আমানু যুরুনা, ওই যে ইমানদারের ডান পাশে সামনের দিকে আলোর ব্যবস্থা করে দিয়েছেন কে? সেই দিন ইমানদারদের পিছনে মুনাফিকরা যাবে, গিয়ে বলবে আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, বেলাজার মতো লেলপার মতো খুঁজতে থাকবে, ও ভাই আমাকে একটু আলো দাও না, আমি তো দেখতে পাই না, কিভাবে ফুলসিরাত পার হব, কিভাবে জান্নাতে যাব, ভাই একটু আলো দাও, একটু আলোর সাহায্য আমাকে করো। তোমার তো আলোটা কমে যাবে না। ওই মুমিনাদেরকে মুনাফিকরা বুঝাইতেছে, ভাই একটু আলো দাও, তোমার আলোটা তো কমে যাবে না, তোমার আলো দিয়ে আমি একটু উপকৃত হব, আল্লাহর জান্নাতের দিকে যেতে চাই। আগের দিনে যখন আমার মা বোনেরা 20 থেকে 25 বছর আগে, 15 থেকে 20 বছর আগে কোনো গ্যাসের সিস্টেম ছিল না, তখন গ্যাস লাইট দিয়া রান্নাঘরের মধ্যে চুলার মধ্যে আগুন ধরাইতো। কথা বলেন ঠিক কিনা? যদি ওই মেজবাতির মধ্যে কাঠি না থাকতো, গ্যাস না থাকতো, পাশের বাড়ির প্রতিবেশীর চাচি আম্মা, জেঠি আম্মা, খালা আম্মা, তাদের থেকে, প্রতিবেশীর মানুষের থেকে কফি দিয়া অথবা হোলা দিয়া আগুন আনতো। কথা বলেন ঠিক কিনা? কফি দিয়া আগুন আনার কারণে জেঠি আম্মার আগুনটা কি কমে গিয়েছে নাকি শেষ হয়ে গেছে নাকি?
কোনো লস হয়েছে নাকি? সেই দিন ইমানদারদেরকে মুনাফিকরা বুঝাবে, ভাই একটু আলো দাও, আলো দিয়ে একটু উপকৃত হব, এই আলো দিয়ে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, এই আলো দিয়ে জান্নাতের রাস্তাটা পেতে চাই, এই আলো দিয়ে ফুলসিরাত পার হতে চাই। সেই দিন ইমানদাররা ধমক দিয়ে বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যাও যাও দুনিয়ার জীবনে ফিরে যাও, এই পরকালে আলো দেওয়ার কোনো সিস্টেম নাই। কত তোমারে কইছিলাম কথা শোনো নাই, কত তোমাকে বলছিলাম নামাজ পড়তে আসো, নামাজ পড়ো নাই, কত তোমাকে বলছিলাম ভাই সুদে টাকা লাগাইও না, তুমি টাকা লাগাইছো, কত তোমাকে বলছিলাম আলেমদের বিরুদ্ধে কলম ধইরো না, মাহফিলের বিরুদ্ধে কথা বলিও না, আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করিও না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসদের হাতে ডান্ডা বেরি পরাইও না। কথা বলেন ঠিক কিনা? কত তোমারে কইছিলাম তুমি শোনো নাই। কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যাও যাও দুনিয়ার জীবনে ফিরে যাব, আর এই পরকালের মধ্যে আলো দেওয়ার কোনো সিস্টেম নাই। সেই দিন জালিমরা বলবে, ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন জালিমরা তাদের হাতগুলি চাবাইতে থাকবে, আঙ্গুলগুলি চাবাইতে থাকবে, আফসোস করে আক্ষেপ করে বলবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, দুনিয়ার জীবনে আরেকবার যদি পাঠাও, কোরআনের কোনো কথা, কোনো আয়াত, কোনো বিধানকে আমরা অস্বীকার করব না। ইমাম সাহেবকে বলছিলাম, হুজুর আপনার মুখের, আপনার কণ্ঠের কোরআন তিলাওয়াত খুব ভালো লাগে, খুব মজা পাই, কিন্তু ও আল্লাহর বান্দা ইমাম সাহেব, আপনি যখন কোরআন থেকে অল্প অল্প তিলাওয়াত করেন আমার মন ভরে না, আর একটু বেশি করে যদি এশারের নামাজে, ফজরের নামাজে আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন, তাইতে আমার মন ভরে যাবে। ইমাম সাহেব লম্বা কেরাত নেয়, এখন মুসল্লি সাহেব খুশি। ইমাম সাহেব যেই না মসজিদের মিম্বরে বসে কোরআনের কথা বলে, দিন কায়েমের কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, পর্দার বিরোধিতা কথা বলে, অথবা যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, তাদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জমিনে কোরআনের বিচারের কথা বলে, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলে, তখন কই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার দরকার নাই, এত টাকা দিয়ে ইমাম সাহেব রাখার দরকার নাই। ইমাম সাহেবের চাকরি খাওয়ার জন্য বিভিন্ন দোকানে দোকানে সমালোচনা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান বর্দুল গ্রামে একজনও নাই। প্রথম কয়, হুজুর আপনাকে খুব ভালো লাগে, আপনার কণ্ঠ খুব মজা লাগে, আপনার ব্যবহার খুব সুন্দর। আগে এমন হুজুর আমরা আর পাই নাই, যেই না হুজুর কোরআনের কথা বলে, দিন কায়েমের কথা বলে, ইসলামের কথা বলে, ন্যায় আর ইনসাফের কথা বলে, জালিমদের বিরুদ্ধে কথা বলে, তখন কয় এত এত টাকা দিয়া, এত টাকা বেতন দিয়া হুজুর রাখার দরকার নাই, এর চেয়ে কম টাকা বেতনই আমরা হুজুর পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুনাফিকদের চরিত্রটা সেই দিন এমন হবে, তারা আফসোস করবে, আক্ষেপ করে বলবে, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, কোরআনের সব কথাগুলি মেনে নিব, ইমাম সাহেব যা বলবে, খতিব সাহেব যা বলবে, প্রধান বক্তা যা বলবে, বিশেষ বক্তা যা বলবে, যদি কোরআন থেকে কথা বলে তাইলে কোরআনের সব কথা মেনে নিব। কোরআনের কথা বলতে গেলে যদি বাবার বিরুদ্ধে যায়, কোরআনের কথা বলতে গেলে যদি পীরের বিরুদ্ধে যায়, কোরআনের কথা বলতে গেলে যদি নেতা নেত্রীর বিরুদ্ধে যায়, তারপরে আমরা কোরআনের কথাই বলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আর চাটুকারিতা করব না, জান্নাতের টিকিট বিক্রি করব না, হালুয়া রুটি নিয়ে পেট ভারী করে বসে থাকবো না। ও আল্লাহ আর নাফরমানি করব না, আর গাদ্দারি করব না, আর জুলুম করব না। আল্লাহ টেন্ডারবাজি করে আর টাকাগুলি মেরে খাবো না। আল্লাহ রাস্তার টাকা, গরিবের টাকা, অসহায় মানুষের টাকা আর আত্মসাৎ করব না। আল্লাহ ভাই মারা যাওয়ার পরে বাতিজার টাকা যে মেরে খেয়েছি, আর বাতিজার টাকা এতিমের সম্পদ লুটপাট করে খাবো না। মাদ্রাসা মসজিদ দেখাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছি, এমন মানুষ আমাদের দেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? সেই দিন তারা বলবে, আল্লাহ আর কোনোদিন আমার নাফরমানি করব না, আরেকবারে দুনিয়াতে পাঠাও। আল্লাহ জানিয়ে দিলেন, খুযুহু ফাগুল্লু, তারে ধর, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামের শিকল পরাইয়া, ডান্ডা বেরি আলেমদেরকে পরাইছিল, আজকে তারে ডান্ডা বেরি পরাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। কথা বলেন ঠিক কিনা? সেই দিন মুনাফিকদের অবস্থা কেমন হবে আল্লাহ জানিয়ে দিলেন। ইমানদাররা বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, দুনিয়ার জীবনে ফিরে যাও, দুনিয়াতে যে যত ভালো কাজ করবে পরকালে তার জন্য তত দামি জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন কে?
তারপরে আল্লাহ জানিয়ে দিলেন, যখন ইমানদারদের পিছনে এভাবে লেলপার মতো বেলাজার মতো মুনাফিকরা ঘুরবে, ভাই একটু আলো দেন, একটু আলোর ব্যবস্থা করেন, একটু আলো দিয়া জান্নাতে যাব, একটু আলো দিয়া ফুলসিরাত পার হব, একটু আলো দিয়া জান্নাতের পথটা পেয়ে যেতে চাই। যখন এই কথা বলবে, আল্লাহ যখন দেখবে মুমিন মুমিনাদেরকে মুনাফিকরা বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ ঘোষণা করবে, ও আমার ফেরেশতারা তাড়াতাড়ি যা, ও আমার ফেরেশতারা তাড়াতাড়ি যাও। তারা দুনিয়ার জীবনে ইমানদারদেরকে কষ্ট দিছে, ডিস্টার্ব করছে, ব্যবসা জীবনে শান্তি দেয় নাই, চাকরি জীবনে শান্তি দেয় নাই, ঘরের মধ্যে থাকতে দেয় নাই, বিভিন্নভাবে তাদেরকে যুদ্ধাপরাধী বলছে, জঙ্গি বলছে, তালেবান বলছে, বিভিন্নভাবে উগ্রপন্থী বলছে, কোরআনের কথা বলার কারণে বিভিন্নভাবে তাকে তিরস্কার করেছে, কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে হিংসা করে, কোরআনের আলোকে ইসলামের আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের হামকি আর ধমকি দিছে। ফেরেশতারা তাড়াতাড়ি যাও, এই পরকালের জীবনে আমার বান্দা বান্দীদেরকে যাতে কেউ ডিস্টার্ব না করে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, ইমানদারদের মধ্যখানে আর মুনাফিকদের মধ্যখানে একটা দেয়ালের ব্যবস্থা করার কথা বলে দিবেন কি? একটা দেয়াল হয়ে যাবে, বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ জানিয়ে দিলেন, ভিতরে থাকবে এয়ার কন্ডিশন, এসির ব্যবস্থা থাকবে, আর বাহিরে থাকবে আযাব। মিন কিবালিহিল আযাব, বাহিরে কঠিন শাস্তি থাকবে। বুঝার জন্য বলছি, যখন আমরা বিআরটিসিতে চড়ে ঢাকায় যাই, অথবা এসি করা কোনো গাড়িতে চড়ে ঢাকায় যাই, ঢাকায় যাওয়ার পরে রাস্তাঘাটে যদি কোনো জ্যাম হয়, অথবা যদি আমরা গুলিস্তানে যাই, দেখতে পাই আমরা গাড়ির ভিতরে এয়ার কন্ডিশনে এসির ভিতরে বসে আছি, আর বাইরে কত মানুষের মাথা বেয়ে চুল বেয়ে ঘাম পড়তেছে, কেউর পিঠ পিজে গেছে, কথা বলেন ঠিক কিনা? বাহিরের মধ্যে কঠিন গরম, কঠিন রৌদ্র, আর ভিতরে হলো শান্তি, আরামে বসে রইছি 150 টাকা টিকিট দিয়া। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা ওই বিআরটিসি গাড়ির মধ্যে কি এসির ব্যবস্থা আছে, আমি আল্লাহ এমন এয়ার কন্ডিশনের ব্যবস্থা তোমার জন্য করব। বাতিনুহু ফীহির রাহমা, ভিতরের মধ্যে শান্তি আর সমৃদ্ধ থাকবে, এয়ার কন্ডিশন থাকবে। ওয়া মিন কিবালিহিল আযাব, আর বাহিরের মধ্যে জাহান্নামের শাস্তি থাকবে। কেউ ঘামের মধ্যে, কেউ পুজের মধ্যে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ নাভি পর্যন্ত, কেউ নাক পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাইবে। আল্লাহ জানিয়ে দিলেন, সেই দিন আমি আল্লাহ তাদের মধ্যখানে একটা দেয়ালের ব্যবস্থা করে দিব। যখন দেয়াল হয়ে যাবে, একটা গ্লাসের মতো দেয়াল হয়ে যাবে, জান্নাতি মানুষগুলি জাহান্নামী মানুষগুলিকে দেখতে পাবে, আবার জাহান্নামী মানুষগুলি জান্নাতি মানুষগুলিকে দেখতে পাবে। জান্নাতি মানুষগুলি দেখবে, হায় রে জাহান্নামের কত কঠিন চিত্র, আর জাহান্নামী মানুষগুলি দেখবে জান্নাতের কত নাজ নেয়ামত, কি করলাম, হালাকান নিমালিয়া, কি হইল আমার মাল সম্পদের, যেই সম্পদ পাইয়া ঠিক মতো নামাজ পড়তে যাই নাই, সম্পদের জাকাত দেই নাই, সম্পদ পাইয়া গরিব মানুষকে মানুষ মনে করি নাই, সম্পদের মালিক হইয়া প্রতিবেশীর মানুষকে কষ্ট দিয়েছি, সম্পদের মালিক হইয়া প্রতিবেশীর মানুষের হাঁটার জায়গা দেই নাই, এমন মুসলমান আছে নাকি নাই? মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, প্রতিবেশীর মানুষের সাথে ভালো ব্যবহার করে না, তাহাজ্জুদের নামাজ পড়ে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, এমন মানুষ আছে নাকি নাই? আছে নাকি নাই? লাইলাতুল কদর আসতেছে, শবে বরাত আসতেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করে সারা রাত রোজা পালন করি। আল্লাহর নবী বললেন, যে মানুষটা ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ নাই, আত্মীয় আত্মীয়র সাথে বিদ্বেষ নাই, প্রতিবেশীর সাথে বন্ধুত্ব আছে, ওই মানুষটা যদি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ আবার পড়তে জাগ্রত হয়, ওই মানুষটা যদি তাহাজ্জুদের নামাজ নাও পড়ে, ইবাদত বন্দিগি নাও করে, লাইলাতুল কদরে রাত জেগে নাও থাকে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে এমনিতেই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আর যেই ভাইয়ের সাথে শত্রুতা, পিতা পুত্রের সাথে সমস্যা, প্রতিবেশীর সাথে সমস্যা, ওই ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজও পড়ে, কোনোদিন লাইলাতুল কদরেও আল্লাহ তাকে ক্ষমা করবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভ্রাতৃত্ববোধের দরকার আছে নাকি নাই? ভালোবাসার দরকার আছে নাকি নাই? এই ভালোবাসা দিয়েছেন কি? ভালোবাসা পবিত্র না অপবিত্র? এখন 14ই ফেব্রুয়ারির নামে যে ভালোবাসা হয়, এটা কি পবিত্র না অপবিত্র? আহা, কত জারজ সন্তান যে পৃথিবীর মধ্যে জন্ম নেয়, কত জারজ সন্তান যে পৃথিবীর মধ্যে আসে, কত মা বোন সেই দিন দর্শিত হয়।
কত বাবা তার সন্তানকে উন্মুক্তভাবে ছেড়ে দেয়, কত মা তার সন্তানকে ভালোবাসার দিনের নামে উন্মুক্তভাবে ছেড়ে দেয়। ফুল হাতে নিয়ে আল্লাহর দরবারে একদিন জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা পবিত্র, কিন্তু তাই বলে সব জায়গায় এটা ব্যবহার করা যাবে না। এই যে বিদ্যুৎ একটা মারাত্মক বিষয়, অনেক দামি একটা বিষয়। বিদ্যুৎ আসার পরে দেশ জাতি সব উন্নত হয়, কথা বলেন ঠিক কিনা? সব জায়গা আলোকিত হয়। বিদ্যুতের কারণে এসি, বিদ্যুতের কারণে লাইটিংয়ের ব্যবস্থা, বিদ্যুতের কারণে ফ্যানের ব্যবস্থা, বিদ্যুতের কারণে বিভিন্ন রকমের এসির ব্যবস্থা, ফ্রিজের ব্যবস্থা, অনেক উপকৃত হই আমরা। কিন্তু তাই বলে বিদ্যুৎ যেখানে সেখানে লাগানো যাবে না। যদি আপনি লাগান তাইলে কারেন্টের শর্ট খাওয়ার সম্ভাবনা আছে নাকি নেই? সম্ভাবনা আছে নাকি নেই? এটা নির্ধারিত একটা জায়গায় নেগেটিভ পজিটিভ লাগাই দিলেও হয় না, এটা কাভারের ভিতর দিয়ে যেতে হয়। একটা লাল তার, একটা কালো তার, একটা নেগেটিভ একটা পজিটিভ, নির্ধারিত একটা হোল্ডারের মাধ্যমে সেটা সেট করতে হয়। তারপরে বাতি জ্বলে, তারপরে ফ্যান চলে, তারপরে ফ্রিজ চলে, তারপরে মোটর চলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি মনে করেন বিদ্যুৎ তো আবিষ্কার হয়েছে আমাদের জন্যই, যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করলে জীবন শেষ, কথা বলেন ঠিক কিনা? সেফটি দিয়ে ব্যবহার করেও তো অনেকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেকে মৃত্যুবরণ করে, অনেকে শর্ট খায়, কথা বলেন ঠিক কিনা? তো ভালোবাসাটা হলো একটা পবিত্র জিনিস, একটা দামি জিনিস। সেটাও একটা কাভারের মাধ্যমে আসে, কাভারের মাধ্যমে এসে একটা নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় কবুলের মাধ্যমে ইসলামী সিস্টেমের মাধ্যমে একটা হোল্ডারের ব্যবস্থা হয়, সেখান থেকে বাতি জ্বলে, সন্তানের ব্যবস্থা হয়। কিন্তু এই ভালোবাসাটা যেখানে সেখানে আমতলায়, গাছতলায়, জামতলায়, পুষ্কুনির পারে, মসজিদের জারে, বিভিন্ন পার্কে, রমনা পার্কের গাছের গোড়ায় যখন এই ভালোবাসার বিনিময় হয়, আল্লাহ জানিয়ে দিলেন তখন আর ওরা মানুষ থাকে না, উলাইকা কাল আনআম, তারা জানোয়ার আর পশু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসে আছে জোড়ায় জোড়ায়, ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসে আছে জোড়ায় জোড়ায়, মানুষ না হনুমান চেনা যায় না ওদের আচারে এবং চলা ফেরায়, ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসে আছে জোড়ায় জোড়ায়। ভালোবাসা দিয়েছেন কে? মা বাবাকে ভালোবাসবে, বাবা মাকে ভালোবাসবে, ভাই তার ভাবিকে ভালোবাসবে, ভাবি তার ভাইকে ভালোবাসবে। কিন্তু এই ভালোবাসাটা থাকবে গোপনীয়, একটা সেফটি, কথা বলেন ঠিক কিনা? কেউ জানে না, জানেন শুধু একজন, তিনি কে। কিন্তু এই ভালোবাসাটা যখন প্রকাশ হয়ে যায়, কুকুরের মতো হয়ে যায়, ছাগল আর পশুর মতো হয়ে যায়, আল্লাহ জানিয়ে দিলেন উলাইকা কাল আনআম, তারা তখন মানুষের চেহারা থাকে, মানুষের মতো হাত পা থাকে, কিন্তু তাদের ভিতরের মধ্যে একটা জানোয়ার লালন পালন করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য পবিত্র ভালোবাসা পবিত্রভাবে সেট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি জানিয়ে দিলাম, যারা ঈমানদারদেরকে এমন অবস্থায় দেখবে, যারা মুনাফিকদেরকে এমন অবস্থায় দেখবে, মুনাফিকরা ঈমানদারের চিত্রটা দেখতে পাবে, আবার ঈমানদাররা মুনাফিকের চিত্রটা দেখতে পাবে। কি অবস্থা তাদের? সেই দিন এই অবস্থা দেখে মুনাফিকরা ডেকে ডেকে বলবে, ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম, ও ভাই আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, তুমি কি আমাকে চিনো নাই? আমি তো তোমার সাথে ওই মধুপুর বাজারে প্রতিদিন সকালে যাইতাম, আমি তো তোমার সাথে বরদুল সর্দার বাড়ির মসজিদে সব সময় নামাজ পড়তাম, আমি তো রহমানিয়া মাদ্রাসার মাহফিলে প্রতি বছর তোমার সাথে মাগরিবের পরেই বসে যেতাম, আমি তো তোমার সাথে শাসার বাজারে যাইতাম। ও ভাই তুমি কি আমাকে চিনো নাই? আমি তো তোমার সাথে ওই খালের মধ্যে, বিলের মধ্যে মাছ ধরছিলাম, তোমার পাশের দোকানদার ছিলাম। এই কথা যখন বলবে তখন জান্নাতীর ব্যক্তিরা বলবে, কদু বালা, অবশ্যই আমি তোমাকে চিনছি, তুমি তো অমকের বলা অমক, তুমি তো অমক বাড়ির অমকের ছেলে, অমকের নাতি, কথা বলেন ঠিক কিনা? সেই দিন ইমানদাররা বলবে, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে চিনেছি। ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আজকে তোমাদের এই অবস্থা তোমাদের নিজেদের কারণেই, তোমরা নিজের দোষী নিজে জাহান্নামের লাকড়ি হয়ে গেছো, কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন নি আপনারা? মনোযোগ আসেনি আপনাদের? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সেই দিন মুনাফিকদের অবস্থাটা কেমন হবে। মুনাফিকদের ভয়াবহতা দেখে, মুনাফিকদের এই অবস্থা দেখে
মুনাফিকদের অত্যাচার, মুনাফিকদের জাহান্নামের শাস্তি দেখে জান্নাতি ব্যক্তিরা আন্দাজ করতে পারবে, আর মুনাফিকরাও আন্দাজ করতে পারবে জান্নাতের নিয়ামত কত স্বচ্ছ, জান্নাতের নিয়ামত কত দামি। সেই দিন বলবে, ভাই আমি তো তোমার সাথেই চলতাম, তোমার সাথেই বাজারে যাইতাম, তোমার সাথেই এক পুকুরে গোসল করতাম। সেই দিন যখন মুনাফিকরা বলবে, আমাকে কি তুমি চিনো নাই? তখন ইমানদাররা বলবে, ক্বালু বালা, অবশ্যই চিনেছি। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আজকে তোমাদের এই অবস্থা তোমাদের নিজেদের কারণেই। কত তোমাদেরকে বলছি, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, তোমরা ধোঁকার মধ্যে পড়ে গিয়েছিলে, তোমরা অপেক্ষায় ছিলে আর কয়েক বছর পর থেকে নামাজ পড়বো, আর কয়েক বছর পর থেকে রোজা রাখবো, কয়েক বছর পরে মাইয়া বিয়া দিয়া তারপরে দাড়ি রাখবো, আর একটু যদি বয়স হয়ে যায় তারপরে সিগারেট ছেড়ে দিব, জর্দা খাওয়া ছেড়ে দিব, আর কয়েক বছর পরে ঠিক মতো মসজিদে 5 ওয়াক্ত নামাজগুলি আদায় করব, আর কয়েক বছর পর থেকে রমজানের রোজাগুলি রাখবো। এই অপেক্ষা যখন তুমি করেছিলে, অপেক্ষা করতে করতে অপেক্ষা তোমার শেষ হয় নাই, অন্ধকার কবরের বাসিন্দা তুমি হয়ে গিয়েছ। ও আল্লাহর বান্দা, তোমার দাড়ি রাখা হয় নাই, তোমার সিগারেট ছাড়া হয় নাই, তোমার নামাজ ধরা হয় নাই, তোমার সুদ ছাড়া হয় নাই, তোমার ঘুষ ছাড়া হয় নাই, টেন্ডারবাজি ছাড়া হয় নাই, গরিবের সম্পদ লুটপাট করা তোমার শেষ হয় নাই। বান্দা, তুমি যখন অপেক্ষা করেছিলা, অপেক্ষায় থাকতে থাকতে আমি আল্লাহ মালাকুল মউতকে এমন সময় তোমার কাছে পাঠিয়ে দিয়েছি, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। মৃত্যু আল্লাহ যখন নির্ধারিত করে দিয়েছে, মৃত্যু যখন অবধারিত হয়ে গিয়েছে, তখন আসবে। 1 মিনিট আগেও মৃত্যু আসবে না, 1 মিনিট পরেও মৃত্যু আসবে না। তোমার মৃত্যুটা যদি থাকে ওই গাড়ির চাকার নিচে, তাইলে তুমি সেখানেই মৃত্যুবরণ করবে। তোমার মৃত্যু যদি থাকে নারায়ণগঞ্জ যাওয়ার সময় লঞ্চ ডুবে, পানিতে ডুবে তুমি মারা যাবে, মৃত্যুটা সেভাবেই হবে। তোমার মৃত্যুটা যদি হয় তোমার স্ত্রী পরকিয়া কইরা ওই প্রেমিককে নিয়ে তোমাকে মেরে ফেলবে, তোমার মৃত্যুটা সেভাবেই হবে। তোমার মৃত্যু যদি অবতারিত হয়ে থাকে হাসপাতালের বেডের মধ্যে, সেখানেই মৃত্যু হবে। তোমার মৃত্যু যদি নির্ধারিত হয় বাতিল বেঈমান মুশরিকরা আল্লাহর জমিনে দ্বীনের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে, আল্লাহর জমিনে দ্বীন বিজয়ের কথা বলার কারণে, কাফের বেঈমান মুশরিকরা, তাগুতের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা যদি তোমাকে জেলখানায় বন্দী করে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেয়, বিভিন্নভাবে ডান্ডা বেরি পরাইয়া বিষাক্ত ইনজেকশন দিয়া যদি তোমাকে দুনিয়া থেকে তাড়িয়ে দেয়, তোমার মৃত্যুটা সেভাবেই হবে। কিন্তু বান্দা শোনো, আমি আল্লাহ তোমার জন্য মৃত্যুকে অবধারিত করে দিয়েছি। মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু তোমরা অপেক্ষা করছিলা। সেই দিন ইমানদাররা বলবে, তোমাদের দোষ হইল 3টা। দোষ কয়টা? দোষ কয়টা? 3টা দোষের কারণে আজকে তোমরা জাহান্নামী হয়েছ। 1 নম্বরের দোষ হলো অপেক্ষা করছিলা, আগামী রমজান আসলে রোজা রাখবো, আগামী শুক্রবার থেকে কয় নামাজ পড়েন না কেন? কয় হুজুর শুক্রবার থেকে ফরমু, এমন আছে নাকি নাই? শুক্রবার আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন আছে নাকি নাই? কয় ভাই রোজা রাখেন না কেন? কয় দোয়া কইরেন আগামী রোজা থেকে রোজাগুলি রাখবো। রোজা ঠিক মতো রাখতে পারি না, শরীরটা অসুস্থ, শরীরটা ক্লান্ত, এবার ধান আইছে, এবার ভুট্টা আইছে, এবার গৃহস্থী, শরীরটা বেশি ভালো না, হুজুর আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আগামী বছর থেকে রোজা রাখবো। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহর বান্দা আর কোনোদিন রোজাও রাখতে পারে নাই, নামাজও ধরতে পারে নাই, সিগারেটও ছাড়তে পারে নাই, এমন আছে নাকি নাই? সেই দিন আল্লাহ জানিয়ে দিলেন আরেকটা তাদের ভুল হলো, আরেকটা দোষের কারণ হলো তারা সন্দেহ করেছিল। কি সন্দেহ? সন্দেহ হলো হুজুররা যে এত কথা বলে, কোরআন থেকে কথা বলে, আসলেই সত্য কিনা। হুজুররা যে বলে কোরআন দিয়ে বিচার করলে নাকি চুরি বন্ধ হয়ে যাবে, কোরআন দিয়ে বিচার করলে নাকি ধর্ষণ বন্ধ হয়ে যাবে, কোরআন দিয়ে বিচার করলে নাকি মদিনাতুল মুনাওয়ারার মতো শান্তিময় রাষ্ট্র কায়েম হয়ে যাবে, ডিজিটাল জামানায় কোরআনের আইন চলে নাকি, ডিজিটাল জামানায় কোরআন মানা যায় নাকি। এটা কেমন কথা? কয় বান্দা, তুমি সন্দেহ করছিলা। 1 নম্বরের ভুল হলো অপেক্ষা করছিলা, আর 2য় নম্বরের ভুল তোমার, সেটা হলো তুমি সন্দেহ করছিলা। সন্দেহ করার কারণে আজকে তুমি জাহান্নামী হয়ে গিয়েছো। 3য় নম্বর হলো ওয়াগররাকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। বান্দারে, তুমি ধোঁকায় পড়ে গিয়েছিলা। দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভ, দুনিয়ার মায়া, দুনিয়ার আর্থিক সমস্ত কিছু তোমাকে এমনভাবে মাথা
হালাল করে দিয়েছিল। ফজর চলে যায় তোমার টেনশন নাই, জোহর চলে যায় তোমার টেনশন নাই। হারাম টাকা পকেটের মধ্যে ঢুকাইছো, সকালবেলা জাতি দেখছে বিচার একরকম, সন্ধ্যাবেলা দেখে বিচার আর একরকম হয়ে গেছে। অর্থাৎ ভাগিনার পকেটে মামু ঢুইকা গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা বর্দুল গ্রামে একটাও নাই, আছে নাকি নেই? বান্দা সেই দিন তুমি ধোকায় বরণ তোমার সামনে এসে গেছে, মৃত্যু তোমার সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। শয়তান তোমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহর জাহান্নামের নরকীট বানিয়ে ফেলেছে। বান্দা তুমি যদি অপেক্ষা না করতা, তুমি যদি সন্দেহ না করতা, তুমি যদি ধোকায় না পড়তা, যদি তুমি ইমানের উপর অবিচল অটল থাকতা, ইমানের উপর অবিচল অটল থাকতে গেলে জুলুম, হাঙ্গামা, ফাঁসি আসবে। যদি তুমি ধৈর্য ধারণ করতা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আর তুমি কেবলমাত্র কোরআনকে অস্বীকার করার কারণে, অপেক্ষা করার কারণে, সন্দেহ করার কারণে, ধোকায় পড়ার কারণে আজকে তুমি জাহান্নামী হয়ে গিয়েছ। এখন আমরা ধোকায় পড়ে গিয়েছি। কত টাকা লাগবে আমার, বাড়ি লাগবে আমার, সম্পদ লাগবে আমার। আজ থেকে 200 বছর আগে আমার দাদা, আমার বড় আব্বা, আমার বংশধরের মানুষ আমার বাড়িতে ছিল। আজকে আমি আছি, আজ থেকে 200 বছর পর আমার বংশধররা আমার নাম জানবে না, আমার কথা মনেও রাখবে না। কিন্তু আমি যদি আমার জন্য নেক আমল করে যাই, আমি যদি মানবতার কল্যাণে কাজ করে যাই, আমি যদি মসজিদ মাদ্রাসায় দান করে যাই, আমি যদি গরিব মানুষকে দান করে যাই, মানবতার কল্যাণের জন্য খরচ করে যাই, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি খরচ করে যাই, ময়দানে মহাশরে সেটা আমাদের জন্য উহুদ পাহাড় সমান বানাইয়া আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন কে? দান করলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে না কমে? সম্পদ দিয়েছে কে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মানুষ বুড়া হয়ে যাওয়ার পরে 2টা খাসলত, 2টা অভ্যাস তার জুয়ান হয়ে ওঠে। 2টা অভ্যাস, 2টা কাজত হলো, একটা অভ্যাস বেঁচে থাকার খাহেশ। হাত চলে গিয়েছে, পা চলে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, দাঁতগুলি নড়াচড়া শুরু করে দিয়েছে, সুবারি ঠিক মতো চাবায়া খাইতে পারে না। ওই মানুষটাও আরো 100 বছর বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? কয় হাজি সাহেব, বিল্ডিংয়ের ফাউন্ডেশন নিছেন কয় তালা? কয় 3 তালা। কয় কয়শো বছরের গ্যারান্টি? কয় 100 বছরের। কয় বাঁচবেন কয় বছর? কয় বয়স তো 70 গেছে গা, আরো 70 আশা করি। এমন আছে নাকি নেই? আছে নাকি নেই? এটা হলো 1 নম্বরের অভ্যাস। 2য় নম্বরের অভ্যাস হলো সম্পদের মায়া, সম্পদের লোভ মুরব্বীদের বেড়ে যায়। সম্পদ আঁকড়ে ধরতে চেষ্টা করে, বাড়ি বাড়ানোর চেষ্টা করে, গাড়ি বাড়ানোর চেষ্টা করে, জমি জমা বাড়ানোর চেষ্টা করে, সন্তান একটা বিদেশে পাঠাইছে, আরেকটা পাঠানোর চেষ্টা করে। এমন আছে নাকি নেই? যখন শুক্রবারে ঘোষণা দেয়, ইমাম সাহেব যখন কালেকশন করে, মাহফিলে যখন আলিম ওলামারা কালেকশন করে, সন্তান যদি 10,000 টাকা দিতে চায়, তাইলে বাবাই কই একটু কম দে, 5,000 দে, পরে আবার দেওয়ান যাইব। কথা বলেন ঠিক কিনা? বান্দা রিজিক দিল কে? সম্পদ দিল কে? আর কার জন্য বখিলামি করি, কার জন্য কৃপণতা করি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কামা ইউরাব্বি, কেউ উঠবেন না, আমি কথা শেষ করে দিচ্ছি, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কিয়ামতের দিন বান্দা যখন ছোট্ট কোনো দান করে, ওই দানটাকে উহুদ পাহাড় সমান আল্লাহ বানায়া দেয়। বান্দা গিয়ে সেই দিন আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ এ কার নেক আমল? এত বড় নেক আমল তো আমি করি নাই। আমি তো মাঝে মধ্যে মিথ্যা কথা বলছি, মাঝে মধ্যে হারাম খাইছি, মাঝে মধ্যে চকুলকুরি করছি, মাঝে মধ্যে নামাজ পড়ছি, মাঝে মধ্যে রোজা রাখছি, সব সময় পড়তে পারি নাই। ও আল্লাহ, এত বড় নেক আমল তো আমার আমল নামায় থাকার কথা না, মনে হয় তোমার ফেরেশতারা ভুল করছে। আল্লাহ সেদিন বলবে, বান্দা না, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু। বান্দারে গরু, ছাগল, হাঁস, মুরগি লালন পালন করতে করতে যেমনিভাবে অনেকগুলি হয়ে গিয়েছে, আমি আল্লাহ তুমি যে বরদুল রহমানিয়া মাদ্রাসার জন্য, মাদ্রাসার নির্মাণাধীন কাজের জন্য দান করছিলা, আমি আল্লাহ সেটাকে লালিত পালিত করতে করতে আজকে তোমার জন্য উহুদ পাহাড় সমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা শোনো, সূরাতুল বাকারা এর
262 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা দান হলো একটা চারা বীজের মতো। তুমি যখন একটা সরিষা দানা রোপণ করো, সেখান থেকে একটা সরিষা গাছ হয়, সেখান থেকে শত শত সরিষার দানার ব্যবস্থা করে দেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তুমি যখন দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, মানবতার জন্য, মসজিদ আর মাদ্রাসার জন্য দান করবে, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে এমন বেশি বরকত দিয়ে দিব, আমি আল্লাহ তোমার রিজিকের রাস্তাটাকে প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ। এজন্য এই যে রাহমানিয়া মাদ্রাসায় কোরআনে হাফেজ হচ্ছে, হাফেজরা বিভিন্ন জায়গায় গিয়ে নামাজ পড়াচ্ছে, ইমামতি করছে, তারাবি পড়তেছে, কোরআন তিলাওয়াত করতেছে, দোয়া করতেছে, এই সমস্ত ভাগ বর্দুল মানুষের জন্য আছে নাকি নেই? আছে নাকি নেই? আমরা যে বাড়িতে ছোট্টবেলায় টিফিন বাটি দিয়ে আগে বাড়িতে বাড়িতে লজিং থাইকা হেফসখানায় পড়ছিলাম, তুই বাড়ির মানুষগুলোর জন্য এখনো দোয়া করি, এখনো মনে পড়ে। আর দোয়া যদি আমি নাও করি, আমার পক্ষ থেকে আমার নেক আমলের একটা ভাগ আল্লাহ তাআলা তাদের আমল নামায় দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসাটা থাকুক, আমরা চাই কি চাই না? এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলি আমিন।